হ্যালো এভরিওয়ান, সবাই কি করছো, কেমন আছো? আমি চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার ডেইলি ব্লগ নিয়ে। করছো তোমরা কেমন আছো বলো? আমি তো খুবই ভালো আছি। তোমাদের আশীর্বাদে সকালবেলা উঠে চাটা খাচ্ছি। বাবা ঝুড়ি নিমকি নিয়ে এসেছিল, তারপরে ঝুড়ি নিয়ে তারপরে স্নান করতে যাই। আমার বাবা নিয়ে আসছে নিমকি ঝুড়ি। আমি এখন ঝুড়িটা আনছে আমার বর, নিমকিটা আনছে বাবা। কিন্তু আমি স্নান করে এগুলো খাই না, আনছে কিন্তু আমি তো খাইনি। সেদিন আমার বর খেয়েছিল, চাটা খেয়ে নিই, আমি ভাবলাম আমি স্নান করার পরে পুজোটা শেয়ার করে তারপরে এখন চলে আসলাম। যে ঠাকুরের থাল বাসন আছে ওগুলো মাছিতে, ওগুলো আমার পরিষ্কার না করলে আমার একদম ভালো লাগে না। এইখানে তো বাসনগুলো নোংরা হয়ে যায়, আমার না আমার তো ভালোই লাগে না। একটু চকচক করবে ঠাকুরের বাসন ভালো লাগে। রান্না করছে এইখানে একটা জিনিস কি জানো তো, আমার না সবসময় না মানে একা থাকতেই ভালো লাগে। কারণ কি একটা জিনিস কি বলো তো, আমার তো বিয়ে করার বেশি দিন হয়নি, ভালো লাগে না। তুমি সবসময় আমি একা থাকি, একা 3 মাসই ধরো, 3 মাস 3.5 মাস জানি না। আমি সবসময় স্যার থাকতেই মানে পছন্দ করি। কি বিয়ে মানুষে বলে না, বিয়ে করলে পুরো লাইফটাই আলাদা হয়ে যায়। আগের লাইফটা ফিরে পাওয়া যায় না, কেন যায় না? কারণ একটু পার্থক্য থেকেই যায়। মেয়ের বেলা আগের লাইফটা আর বিয়ের পরের লাইফটা দুটোই ডিফারেন্স, অনেকের পুরো ডিফারেন্স বলতে গিয়ে নিজের মর্জি মতো কিছু করতে পারবে না। যখন তোমার বিয়ে হয়নি তখন তোমার মা বাবাকে তুমি না বলেও চলে যেতে পারতে, ফোন করে বলতে পারতে আমি এখানে চলে এসেছি। কিন্তু বিয়ের পরে সে শাশুড়ি হোক শ্বশুর হোক সবাইকে বলতে হয়। একেই বলে সব কিছু কন্ট্রোল করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তারপরে এইটা। কিন্তু একটা কথা কি বলো তো, আমার শাশুড়ি শ্বশুর সত্যি যথেষ্ট ভালো। জানি না আমি ঠিক থাকতে পারবো কি না, কিন্তু আমার শাশুড়ি সত্যি খুবই ভালো। তাহলে বলো আমার ভিডিও দেখে তোমাদের সবাইকে কেমন লাগছে, কমেন্ট করবে সবাই মিলে। আমিও তোমাদের কমেন্টের ওয়েটে আছি, কিন্তু সবাই কমেন্টস করবে। এখন দেখবে বাবা কাঁকড়া নিয়ে আসছে। আজকে বাজার থেকে বাবা কাঁকড়া নিয়ে এসেছে আর রুই মাছ। আমার কাঁকড়া খুব ফেভারেট, খুব ভালো লাগে। তার জন্য যে কাঁকড়া রান্না করব, কাঁকড়া কেটে নেই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো বাবা কাঁকড়া নিয়ে এসেছে আর রুই না কাতল মাছ নিয়ে এসেছে। আমি কাঁকড়াগুলো এখন কাটবো সুন্দর করে। অনেকগুলো আছে এখানে, দেখতে পাচ্ছ, অল্প কিন্তু না অনেকটাই। এই যে মাছ নিয়ে এসেছে। আমার কাঁকড়াগুলো বাছা হয়ে গেছে, রান্না করবো একটু কষা কষা ভাবে। তারপরে করেছি মাছটা, মাছের তেলটা এক সাইডে রেখে দিয়েছি। এই যে রাইসের